আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি মাহফুজা আফরোজ, আমার ইউনিক মাহফুজা ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম জানাই। আজকের দিনটা বলবো রবিবার। এটা আমার ভিডিওটা হচ্ছে রবিবারের তোলা। কেন জানো তো, রবিবারের ভিডিও এখনও তোমরা হয়তো বলবে যে আমি কেন শেয়ার করি না, কারণ অনেকটা কাজের মধ্যে ব্যস্ত থাকি। কয়েকটা দিন আমি লাইভও করেছি বিজনেসের, যেটা তোমরা আমার জানো, বিজনেসের লাইভ মানে কয়েকটা পার্সেল ছিল। তো ভিডিও শ্যুট করা মানেই তো সাথে সাথে তো ছাড়া যায় না, তাতে কিছু কাটিং থাকে, এডিট করা থাকে, ভয়েস ওভার থাকে, সেই জন্য আমি আর তোমাদের সাথে শেয়ার করি না। চলো, রবিবারের দিনটা আমি কিভাবে তোমাদের সাথে মানে কাটিয়েছি সেই সব দিনগুলো আজকে কিন্তু শেয়ার করছি। আজকের দিনে এসে তোমাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই পড়েছিলাম, আর এই দিকে ছোটো ছেলেরও একদম ফাইনাল এক্সাম। কি বলবো, এত তাড়াহুড়ো লাগছে মানে বলে বোঝাতে পারবো না। তার উপরে শনিবার থেকে আমাকে ছেলে ফোন করে, মা আমায় প্রচুর ঠান্ডা লেগেছে। মানে ও আমায় ঠিক বলেও না, আমাকে ফোন করেছে, মা তুমি আসবে, আমার জন্য একটা হাইনেক গেঞ্জি নিয়ে আসবে। তো ভালো। তো ওর যখন আমি কথাটা শুনছি তখন দেখতে পাচ্ছি ওর মধ্যে কথা একদম ভারী, নাকে নাকে কথা হচ্ছে, আর অনেক ঠান্ডা লেগেছে। তো বললাম তোমার তো আমি সোয়েটার দিয়ে এসেছি। তো সোয়েটার কী হয়েছে, ওর সোয়েটারটা না একদমই মানে খুবই মোটা, মানে যেটা পরলে খুব গরম হবে। আর এখন যেহেতু হালকা হালকা শীত পড়েছে, ওর জন্য হালকা শীতের পোশাকটা আমার দেওয়া হয়েছিল না। আর হাইনেক, আগের হাইনেকটা একদম ছোট হয়ে গেছে, সেটা আর দিই না। আর আমারও ভুল হয়েছিল, তাই ভাবলাম যে মা তুমি একটা আমার জন্য হাইনেক এনো। তো এই হিসাবে আমি কিন্তু তাড়াহুড়ো করছি, তাড়াহুড়ো করে রান্না বান্না করছি। আর এই দিকে রান্না বান্না বসিয়ে তো দিয়েছি, তোমরা দেখতে পেলে। আর এখানে ছেলেটারও হচ্ছে ইংলিশ এক্সাম। বারবার মা আমায় এটা বলে দাও, ইংলিশ মানেই তো অনেক ক্ষেত্রে একার দ্বারা হয় না, একটু মানে মা যেন বলে দিলে ওর যেন সুবিধা হয়। তো ওকে কিছু দেখাতেও যাচ্ছি, আর এইদিকে রান্নাবান্নাও সারছি। একদিকে বারবার ডাকছে, খুব বিরক্ত লাগছে, কিন্তু বিরক্ত লাগলেও তো আর হবে না, ছেলের পরীক্ষা, ওই ছেলের দিকে ঠান্ডা লেগেছে। তাই ভাবলাম যতটা পারছি, মা তো এই ছেলেকেও পড়ার দেখাচ্ছে, আর এই ছেলের জন্য রান্নাবান্না করছি। আর ও একটু মানে রুটি খেতে ভালোবাসে। রুটি হচ্ছে এটা চালের আটার রুটি। চালের আটার রুটি কিন্তু আমাদের গমের আটার রুটির থেকে না খুব পাকটা না, খুব মানে একটু ধৈর্য ধরে করতে হয়। তো এই জন্য আমি আজকে চালের আটার রুটিটা করছিলাম। ওর জন্য কিছু মাংস রান্না হবে, আর চালের আটার রুটিটাও খাবে। আর গমের আটারও অতটা পছন্দ করে না। রাত্রিতে যেহেতু ও ভাত খাবে না, রুটি খাবে। একটা দিনও মনে হচ্ছে মায়ের মন, তখন তো মনে হচ্ছে যে একটা দিনের জন্য ওর জন্য রুটি নিয়ে যায়, রাত্রিতে ভাত খেলে আরও ঠান্ডা লাগবে, সেই হিসাবে রুটিটা করা। আর এই যে রুটি বেলাটা না খুব খুব মানে টাফ বলতে পারো, একদম অনেকটা কষ্টের বলতে পারো, কারণ চালের আটা রুটির একদম পাকটা বলো, বেলাটা বলো, খুব কষ্টদায়ক। গমের আটা যাই হোক করেও একটা বেলা যায়, কিন্তু চালের আটা যাই হোক করে বেলা যায় না। আমরা একদমই পারতাম না। আমার বড় জেঠিমা, মানে বড় মা, আমি বড় মা বলতাম, তো ওনার কাছ থেকে এই রুটি বেলাটা মানে শেখা। আর এই রুটি বেলাটা যখন আমি মানে এখন ওই দিনকে, রবিবার দিনকে, যেটা আমি রবিবারের কথাটাই বলছি, রবিবার দিনকে আমি যখন বেলছি, তখন আমি বড় মাকে খুব মিস করছি, কারণ আমার বড় মা এখন আমাদের মাঝে আর নেই। তো আমরা আগে যখন পারতাম না, দিদি বলো, মানে বড় আপামনি আমার, আর আমরা রুটি বেলতে পারতাম না, বড় মা এসে বলতো এইভাবে করতে হয়, একটা সাইডের চাপটা কম দিতে হয়, একটা সাইডের চাপটা আলতো করে দিতে হয়, কম মানে একটা সাইডে হালকা করে স্লো করে ধরে রাখতে হয়, একটা ধরে রাখতে হয় এই যে, আর একটা হাতটাকে বেলে সাইড থেকে বেলে বেলে নিয়ে যেতে হয়। অনেকেই পারে না এই চালে আটার রুটি গোল করতে, কেউ পারে না, অনেক ক্ষেত্রে ছিঁড়ে যায়, উঠে যায়, থাকে না, ফুটো হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তোমাদের সাথে একটা টিপস শেয়ার করলাম। চালের আটার দুই হাত কিন্তু চালাতে নেই, একটা আমরা যেভাবে শিখেছি, একটা হাত স্টপ রাখতে হয়, স্টপ বলতে আলতো করে রাখতে হয়, সেটা অটোমেটিক ঘুরবে, আর একটা হাতটাকে ঘোরাতে হয়। আর একটা কি জানো তো, চালের আটার রুটি মানে খুব তাড়াতাড়ি শেখা যায়। এক সাইডে খুব টানিয়ে করে নিতে হয়, পরের সাইডে করলে পরে অটোমেটিকলি সেটা ফুলে যায়। কিন্তু গমের আটার পাকটা পুরোটাই আলটা, মানে সরি উল্টো, আমি কি উল্টো কথা হচ্ছে, তো পুরোটাই উল্টো। সেটা কিন্তু তোমাদের দেখবে যখন তুমি চালের আটা রুটি একটা পার্টে যেমন খুব টানিয়ে শাকাতে হয়, তারপরের পার্টটাই ফুলে যায়, কিন্তু গমের আটাটা হচ্ছে সাথে সাথে এক পার্ট উল্টে নিয়ে পরের পার্টটাই টানাতে হয়, তারপর সেই জিনিসটা ফুলে। এটা আমার মায়ের থেকে শেখা।
রুটিবেলাটা মায়ের মানে বড় মার থেকে, এই যে চালের আটা রুটিটা বড় মার থেকে, আর কিভাবে ফোলাতে হয় এটা আমার মায়ের থেকে। আমার মা খুব ভালো রুটি ফোলাতে পারে, খুব ভালো লাগে। এইরকম একটা মানে বিনা জালিতেই কড়াইতেই খুব সুন্দর করে রুটি ফোলাতে পারে। তো যাই হোক, তোমাদের সাথে রুটি নিয়ে কথা বলতে বলতে মা আর বড় মা নিয়ে অনেক কথাই বলে ফেললাম। তো প্রথমে শুরুতেই যেটা বলছিলাম, ছেলের জন্য অনেক ঠান্ডা লেগেছে, যার ফলে ওর জন্য কিছু রুটি নিয়ে যাই, আর ওই দিকে ওকেও পড়ানো মানে তৈরি করি। তারপরেও রোজের যেমন থাকে আমাদের, জানো তো, যখন কিছু ওর বাবা কিছু আনে, মানে ছেলের ওর বাবার যদি কিছু আনে, সেই জিনিসটা আমরা সপ্তাহের মধ্যে দেখছি এই জিনিসটা শুকনো জিনিস, আমার ছেলেটা খাবে না, তখন কিন্তু আমি একটা অংশ আমি সরিয়ে রাখি, যদি সেটা আমার পরের রবিবার পর্যন্ত মানে রয়ে যায়, ভালো থাকে। শুকনো খাবার হলে আমি রেখে দিই, সেই হিসাবেই কয়েকটা জিনিস আমার সাইড করা। তারপরে ওর তো মানে প্রত্যেক সপ্তাহের জন্য ফল তো আছে, ওটা আমাকে মার্কেট থেকেই কিনতে হবে। আর ওই দিন শনিবার যখন আমাকে ফোন করেছিল, বলছে মা আমার বালিশটা, শিমুল তুলোর বালিশ দিয়েছিলাম, একসময় শিমুল তুলো ইউজ করতে করতে একদম পাতা মানে চটির মতো হয়ে গেছিলো, বললো মা আমার শিমুল তুলো বালিশটা একদম মাথা ঠেকে যায়, তুমি একটা বালিশ এনো, বাড়ির যে বালিশটা আছে, ওর যে বালিশ আগে এখানে থাকতো ইউজ করতো, সেইটাই নিয়ে চল, এটা নিয়ে যাবে। তাই ব্যাগের মধ্যে প্রথমে আমি বালিশ পরে নিলাম, তারপর আমি রুটি আর কিছু ওই যে বললাম না আগে কিছু খাবার সরিয়ে রেখেছিলাম, তাই আমি ওগুলোকে রেডি করে নিলাম। আর এইদিকে আমার বলতে পারো ডিটক্স ওয়াটারটা রেডি করছি। জানো তো, ডিটক্স ওয়াটারটা আমার মানে শরীরের জন্য এত এনার্জিফুল, এত বাড়িতে কাজ করি, আমার তো মনে হয় আল্লাহ তাআলা বলো বা তোমাদের ভগবান যাই বলো না কেন, সবই তো একই জিনিস। তো ওই থেকে আমার মানে শরীরে অনেকটা এনার্জি পাই, আমি ওটা একদমই করতে ভুলি না। তো ফাইনালি আমি মানে চান করে গোসল করে আমি বেরিয়ে পড়লাম। আজকে যেহেতু ওর বাবা নেই, বাবা একদম আর্জেন্ট কাজে গেছে, তো আমাকেই যেতে হবে, খুব ঠান্ডা লেগেছে ওকে। তো ছোট ছেলে আর আমি নিয়ে যাই। তারপর মাঝ রাস্তায় দেখছি আমার গাড়ির তেলটা একদমই কমে এসেছে, হয়তো আমি হোস্টেল পর্যন্ত পৌঁছাতে পারবো না, মাঝ রাস্তায় আমার গাড়িটা বন্ধ হয়ে যাবে। তো ওখানে আমি কিছু পেট্রোল আমি ভরে নিলাম। তারপর এখানে আমার একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি। আমি যেহেতু যেতে করতে আমার রুটি বানিয়ে রান্না বান্না করে উঠতে করতে আমার প্রায় 11:30 আর বেশি, মানে 12:30 প্রায় হয়ে গিয়েছিলো। চারিদিকে দোকান বন্ধ, একদম বন্ধ। ছেলে যেহেতু আমাকে শনিবার থেকেই বলেছে যে মা আমার একটা হাইনেক গেঞ্জি নিয়ে আসবে, তো একটাও দোকান পাই না, আর কি মন খারাপ লাগছিল বিশ্বাস করো। তাই ভাবলাম যদি শপিং মলে পাই, তো ওখানে আমি সব কিছু মানে ছেড়ে এসে আমি একটা হোস্টেলের কাছাকাছি একটা শপিং মল নতুন এটা হয়েছে, ওখানে খোঁজ করি। কিন্তু এই যে শপিং মল, একটা দুর্ভাগ্যবশত আমি এখানে একটা কোনো মানে শীতের পোশাকই বাচ্চাদের পেলাম না, সব নাকি আছে বড়দের। খুব খারাপ লাগছিল, কপালটাই খারাপ হলে যা হয়। ছেলের জন্য অনেক খোঁজাখুঁজি করে একটা পোশাক পেলাম না। এখানে ছোট থেকে মানে একদম বাচ্চা থেকে 10 বছর আর একদম প্রাপ্তবয়স্ক যারা খুব বড় তাদের জন্যই রাখা হয়। তো অনেক খোঁজাখুঁজি মানে করার পরই আমি একটা পাই না। তারপরে যখন 10 বছরের যে ছোট বাচ্চা আমার যে বেবিটা আছে, ওর জন্য একটা জামা পেয়েছি, ওটাকে দেখে নিয়ে নেমে চলে আসি। খুব খারাপ লাগছিল। তো ও অত মানে শনিবার থেকে বলে রাখলো। আর কি জানো তো, আমার তখনও মনে হয়েছিল যে আমি বাগনানে ফিরে যাই, আর ওই সময়টা এত জাম, ভয় লাগছিল যে বাচ্চাটা যেহেতু আছে গাড়ি চালিয়ে যাব, আবার অতটা ফিরে আসবো। তাই ভাবলাম যে ওর কাছে যাই, ওকে একটু বুঝিয়ে বলি, ওর আব্বুজিকে বলবো যে পরের দিন যেন ওর জন্য কিছু একটা নিয়ে যায়। ফাইনালি ওখান থেকে বেরিয়ে আসি, আর ছেলেটার জন্য একটা জামা নিই, জামাটা খুব পছন্দ হয়েছিলো, না নিয়ে আর থাকতে পারি না। খুব খারাপ লাগছিলো নেমে আসার সময়। আর কোনো দোকানদানি খোলা ছিল না, হয়তো আমি দোকানে পেয়ে যেতাম, শপিং মলেও তো পেলাম না। তারপর ওখানে ফাইনালি আমি হোস্টেলে পৌঁছে যাই। ছেলে বলে যে মা আমার আগের একটা হাইনেক আছে, তবে ওটা ছেঁড়া, তবে ওটা থেকেই আমি কাজ চালিয়ে নেব। তারপরে তো মা বলে আমি থাকতে পারি ছেঁড়া কিছু। ওর বাবাকে পরের দিন আমি পাঠিয়েছিলাম, সেটা তোমাদের সাথে ভিডিও শ্যুট করা হয় না। ফাইনালি এখানে পৌঁছে গেলাম। তোমাদের সাথে কিন্তু আজকে অনেক কথা শেয়ার করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।